हर कोशिश में हो बार बार करे दरियाओं को आर पार आशाएं। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঈদের পরের দিনকে চলে এসেছি আমি বাপের বাড়িতে। আর এখানে আজমা তো ঈদের দিন আসতে পারিনি বলে এসেই নানিমার কাছে সালামি চেয়ে নিয়েছে, তারপরে চাইছিল ওর মামার কাছে। আমি যাওয়ার পরের দিনই আমার নানি মামাকে 100 টাকা দিয়েছিল, বলেছিল তোর মতন তুই কিছু কিনে খাবি। তারপর সকালে নাস্তা করে আমি চলে এসেছি মায়ের সঙ্গে একটু বাজারে। আসলে সেরকম একটা বেরাই না, তুই প্রথম আমি বেরালাম। তো জেদ করছিল আখের রস খাবে বলে, তারপর মা ওকে কিনে দিয়েছিল। আর আমি এদিকে দেখো বাজার করে বাড়ির দিকে রওনা দিলাম। না মানে বাজারটা আমি করিনি, মা করেছিল, আমি হাতে করে নিয়ে যাচ্ছিলাম। তো এখানে কিছু লিচু কিনেছিল, আম কিনেছিল। আমাকে দেখো মনে হচ্ছে আমি কোনোদিনও লিচু খাইনি। লিচুর লোভ না সামলাতে পেরে বাড়িতে এসেই ছুলে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। ওর তো দুপুর হয়ে গেল, তো আজমাতকে এখানে খাইয়ে দিয়েছিলাম খিচুড়ি। ওকে খাওয়ানো হয়ে গেলে আমিও খেয়ে নিয়েছিলাম। আজকে মায়ের কাছে মেনু ছিল সাদা ভাত, আলু ছানা, মুরগির মাংসের টিকিয়া। তো তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা আমাকে একটু জানিও। তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল ভেটকি মাছ। তো ভাত খাওয়ার শেষে আমি নিয়ে গিয়েছিলাম মায়ের বাড়ি আইসক্রিম। তো ভাই এখানে আইসক্রিমটা কাটছিল, বলছিল দে আমি কাটছি, তোকে কাটতে হবে না। কাটতে দিচ্ছিল না, চলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই কারণেই আমাকে কাটতে দিচ্ছিল। সামনে থেকে তো প্রচুর হাসছিলাম, আর এখন এডিট করতে করতে আমার এখনো হাসি পাচ্ছে। আর এদিকে আজমাতের নানিমাকে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। বিকালের দিকে সবাই ঘুমিয়ে পড়েছিল, আর আমি একমাত্র জেগেছিলাম। আর প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছিল, আর আমি ওপরের ঘরে চলে গিয়েছিলাম। আর আজমাতের নানিমা ঘুম পাড়াচ্ছিল। আর সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার একটা স্বপ্ন পূরণ করতে। কিছু শখ পূরণ করতে গেলে নিজের রোজগারের টাকাই লাগে। কারো কাছে বারবার না চাইতে হওয়া, কারো কাছে না ছোট হওয়া, নিজের টাকায় স্বপ্ন পূরণ করা একটা আলাদাই আত্মসম্মান থাকে, সেটা ছোট হোক কিংবা বড়। তাতে বোঝায় আমি কিছু পারি। তো এখানে মা ফুচকা খাবে না বলছিল, আমি জোর করেই ফুচকা খাইয়াছিলাম। আর এদিকে আজমাতকে দেখো কীভাবে ফুচকা খাচ্ছে। তোমরা দোয়া করো সবাই আমার জন্য, আমি যেন এই ছোটো ছোটো শখগুলো পূরণ করতে পারি। বাড়ি চলে আসার সময় নানিমা দিয়েছিল কিছু খাবার। এরপরে যদি কেউ আগলে রাখে তো এই মানুষটাই। মাও আমাকে কিছু জিনিস কিনে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকু।